চলো আজকে তোমাদের সঙ্গে আচার বানানো শেয়ার করি। ফলগুলোকে ভালো করে সমস্তগুলোকে আস্তে আস্তে ছুলে নেব। সমস্ত ছোলা হয়ে গেলে ভালো করে এটাকে জল দিয়ে ওয়াশ করে ভালো করে ঘষে ঘষে এগুলোকে সব ধুয়ে নিয়ে একবার করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এগুলোকে স্লাইস করে কেটে নেব। যেরকম ভাবে আমরা আলু ভাজার জন্য কাটি সেরকম ভাবে স্লাইস করে কেটে নেব। আর কিছুটা পরিমাণ আমি এগুলোকে আবার একটা পাতিলের মধ্যে লবণ মাখিয়ে এগুলোকে রেখে দেব ঢাকা চাপা দিয়ে। যেগুলোকে আমি কেটে নিয়েছিলাম এইগুলো সব একটা পাতিলের মধ্যে লবণ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আমি এক জায়গা করে দেব সবগুলোকে। তারপরে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছ কত জল বেরিয়ে গেছে। তারপরে একটা বস্তার মধ্যে সবগুলোকে ভরে নিয়ে ভালো করে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আবার এগুলোকে ভালো করে চাটারের উপর শুকোতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখন সমস্তগুলো শুকিয়ে গেছে। এবার আমি সবগুলোকে একটা পাতিলের মধ্যে উঠিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু ভিনিগার, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। তারপরে একটা পাতিলের মধ্যে সমস্ত আচারগুলোকে ভরে দিলাম ঠেসে ঠেসে। তারপরে দেখো এটা ঢাকনা চাপা দিয়ে একটু জল দিয়ে রেখে দিয়ে আর একটু নিজে নিলাম খাবার জন্য ভিনিগার, স্যালাড সব কিছু দিয়ে সুন্দর করে